গত শুক্রবার আফ্রিকার কঙ্গো আসসালামু আলাইকুম। যেখানে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অভ্যর্থনী। আমি একিম আলী হাসান শাওন স্যার কথা বলছি। তো দাদু, যে দল করেন তার দলের মর্যাদা তার কাছে, আমি যে করি সেটা আমার কাছে, তো কেউ মাইন্ড করবেন না। দেশে যে বর্তমান প্রেক্ষাপট দেখা যাচ্ছে, যে দেখুন, যে মুখে আমরা এক কথা বলি, কাজে আর এক কথা বলি, মানে কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। আর এই মিল নেই বলেই আমাদের দেশে আজ এই অশান্তি। আজকে প্রধান উপদেষ্টা বলেছিলেন যখন এয়ারপোর্টে নামেন, আমি প্রতিটা নিউজ দেখি বা শুনি, জানি। আমি অত বড় জিনিস নয় যে আপনাদের মাঝে ভালো ব্যাখ্যা দেব। তো ব্যাখ্যাটা এটাই যে বলেছিল, বাংলাদেশের জনগণ যদি আমাকে চায় আমি থাকব, যদি বলে যে না থাকবো না, আপনাকে পছন্দ না বা আপনাকে নিয়ে কিছু করব না, আপনি দেশ এটা করছেন, আপনি চলে যান। কিন্তু সে কথাটা সে রাখেননি। সে চিন্তা করতেছেন, তার এত একটা ব্রেন যে একটা দল তৈরি করে সে পার্টি রাজনীতি করবে। এর আগেই বলেছিলেন আমি দল তৈরি করব। টাকার বড়াই কিন্তু নিশ্চয় বেশি থাকে না, চলে যায়। আর আওয়ামী লীগের কখনো পরাজয় হয়নি, জয় হয়েছে। আপনি 50 সাল থেকে হিসাব করেন, তার আগের থেকে হিসাব করেন, চলে আসছে। আওয়ামী লীগের এরকম ঝড় মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়, থাকে না। আর এটা মনে রাখবেন, এই বাংলাদেশে 7 মাসে যা করলেন, যা দেখাইলেন, 24টা ঘন্টা যদি স্বাধীন করে রাখতে পারতেন, এই বাংলাদেশের মা বোনের ইজ্জত নিয়ে যদি ঠিক মতন রাখতেন এবং প্রতিটা জিনিস নিয়ে যদি আপনারা ঠিক মতন রাখতেন, হেফাজতে রাখতেন, তাহলে মনে করতাম না এই সরকারই আমাদের ভালো। কিন্তু ভালোটা কই দেখালেন? বরঞ্চ যত দিন যাচ্ছে, যত আগাচ্ছে, তত আমাদের এই পালাক্রমে মানে একটা বিরাট জঙ্গিবাদ পরিণত তৈরি হচ্ছে। তাই বলবো যে জুব্বা টুপি পরলেই কিন্তু হুজুর মৌলবি হওয়া যায় না। ইমানটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর একটি কথা বলে যাই, আর আপনারা এই ইতিহাসকে মুছে দিতে চাচ্ছেন, শোনেন, ইতিহাস কখনো মোছা যায় না। মোছা যায় বই, মোছা যায় সব কিছু, একমাত্র মনে করে রাখবেন যে আল্লাহর কোরআন, ওই যে আগুনে যখন দেখেন না, দেখায় মাঝে মাঝে, আগুনে কোরআন পড়ে না। তো আওয়ামী লীগ সেই একটা দল, তারা কিন্তু পড়ে গেলেও বেঁচে থাকে, এটা মনে রাখবেন একটি কথা। আর যারা চুনাপুটি, যারা রাজনীতি করেন, প্রেক্ষাপটে রাজনীতি করেন, যখন দেখবেন যে দল ক্ষমতায় আসে সে দলের ভিতরে ঢুকে যান। আপনারা কি এটা দল করেন? আপনারা হাসি তামাশা করতে আসেন, আপনারা গুপ্তচর। আর আপনারা মনে রাখবেন, যারা এই বাংলার মাটিতে নেতৃত্ব দিয়েছিলেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে দেখুন, আজকে আমরা কর্মী হয়ে এই দলকে টিকিয়ে রেখেছি, কোনো নেতা টিকিয়ে রাখেনি। আর যখন দল ক্ষমতায় চলে আসবেন, একটা মুজিব কোট গায়ে লাগাবেন, বড় বড় ভাষণ দেবেন, এই ভাষণ এখন আর চলবে না। কর্মীদেরকে রেখেছিলেন রাখাল, কখনো আমি বলেছি জনতাকে ভালোবাসেন, কর্মীদেরকে ভালোবাসেন, ঘরে ঘরে নেতা মিলে, কর্মী মিলে ভাগ্যর জোরে। একটি কথা মনে রাখবেন ভাইরা আমার, একটু সময় অপেক্ষা করুন, সময়ে সব কথা হবে, সময়ে সব কথা বলে দেওয়া হবে, সময়ে সব কিছু বলে দেওয়া হবে।
এবং পঙ্কন হিসাব দিয়ে যেতে হবে। যারা এখন বর্তমান উপদেষ্টারা আছেন, হিসাব দিয়ে যেতে হবে। কিন্তু এই হিসাবের মাধ্যমে আপনারা এই যে কয়েনগুলো ঢুকেছে, কার মাধ্যমে ঢুকলো, কি মাধ্যমে ঢুকলো, হিসাব ছেড়েই কি বাঙালি আপনাদেরকে ছেড়ে দেবে? কখনো ছেড়ে দেবে না। এটা বাঙালি, এটা বাংলাদেশ। এটা কার বাংলাদেশ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ। একটা কথাই মনে রাখবেন, আমাকে মারবেন, আমাকে কাটবেন, তুলে নিয়ে চলে যাবেন, যান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা একটু সাবধানতা অবলম্বন করেননি, আপনার ব্যতিক্রম বেড়ে গেছেন, এই বেদ হতে আর পারবেন না। এ পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।